সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ভারতের চোখে মুখে আতঙ্ক, আমেরিকার সহায়তায় ভয়ঙ্কর সব অস্ত্র পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ গেটিং ইউএসএ ওয়েপন্স। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ যেন এক নতুন চাল। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ছোট একটি দেশ হয়েও আজ বাংলাদেশের অবস্থান এমন জায়গায় পৌঁছেছে যা দেখে বিস্ময়ে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এক সময় যেসব দেশ বাংলাদেশের সামরিক শক্তিকে হালকাভাবে দেখত, আজ তারা এই কূটনৈতিক টেবিলে বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে বসছে। কারণ আমেরিকার সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক এখন পুরো শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। এক কথায় বলা যায়, আমেরিকা এমন এক সহযোগিতা শুরু করেছে যা বাংলাদেশের কাজ এক লাফে সহজ করে দিয়েছে। সবকিছু শুরু হয়েছিল কিছু মাস আগে, যখন ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় একটি গোপন প্রতিরক্ষা সংলাপ। সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিনিধি দলের সঙ্গে আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তারা ঘনিষ্ঠ বৈঠক করেন। অনেকেই ভেবেছিল এটা হয়তো কেবল প্রথাগত আলোচনা, কিন্তু না, তার আড়ালে তৈরি হচ্ছিল এক নতুন অধ্যায়, যেখানে বাংলাদেশ হয়ে উঠছে এশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা অংশীদার। আমেরিকার কৌশল এখন পরিষ্কার, দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষা করতে হলে বাংলাদেশকে শক্তিশালী করতেই হবে। বাংলাদেশের সাম্প্রতিক সামরিক আধুনিকায়ন কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্র নিরাপত্তা সহযোগিতা। এর ফলে শুধু বাংলাদেশের প্রতিরক্ষা খাত নয়, সমগ্র বঙ্গোপসাগর এখন নতুন ভূরাজনৈতিক গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন চায় বঙ্গোপসাগরে এমন এক স্থিতিশীল শক্তি গড়ে তুলতে, যেটি শুধু ভারত মহাসাগর নয়, বরং পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রভাব ফেলতে পারে। আর এই পরিকল্পনায় বাংলাদেশের অবস্থান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যুক্তরাষ্ট্র শুধু নিজেদের প্রযুক্তি দিচ্ছে না, বরং বাংলাদেশের জন্য উন্মুক্ত করছে বিশ্বের অন্যান্য মিত্র দেশের অস্ত্রবাজারও। ফলে এখন ইউরোপ, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, এমনকি জাপানের মতো দেশগুলো বাংলাদেশের দিকে ঝুঁকছে সামরিক সহযোগিতা দিতে। আমেরিকার এই সবুজ সংকেতের পর বাংলাদেশ এক লাফে এমন সব অস্ত্র প্রযুক্তির নাগাল পাচ্ছে যা আগে শুধুমাত্র ন্যাটো দেশগুলোর হাতে ছিল। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এখন পাচ্ছে অত্যাধুনিক বাইরাক্তার TV-3 ড্রোন, যার নিয়ন্ত্রণ ও যোগাযোগ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র দিচ্ছে সরাসরি সহায়তা। এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত নজরদারি, সন্ত্রাস দমন এবং নৌবাহিনীর মিশনে নতুন যুগে প্রবেশ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশের বিমান বাহিনীর রাডার ব্যবস্থা আপগ্রেড করা হচ্ছে, যাতে আকাশে প্রবেশকারী যে কোনো শত্রু বিমান কয়েক সেকেন্ডের মধ্যেই শনাক্ত করা যায়। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় অর্জন হল আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে প্রবেশাধিকার। আগে যেখানে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে উন্নত অস্ত্র কেনা কঠিন ছিল, এখন আমেরিকা নিজেই সুপারিশ করছে বাংলাদেশকে। ফলে ফ্রান্স, ইতালি, জার্মানি, এমনকি ইসরায়েলও বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে আলোচনা করছে। এটা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক পরিবর্তন, কারণ এতদিন পর্যন্ত এই দেশগুলো বাংলাদেশকে শুধু ভোক্তা বাজার হিসেবে দেখত। এখন তারা দেখছে এক উদীয়মান সামরিক শক্তি হিসেবে। অন্যদিকে ভারতের জন্য বিষয়টি কিন্তু মোটেও সুখকর নয়, কারণ যুক্তরাষ্ট্রের এই নতুন অবস্থান দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলছে। ভারত এতদিন ধরে ভাবত যে এই অঞ্চলে তার একছত্র প্রভাব থাকবে, কিন্তু এখন বাংলাদেশ সেই ধারণা ভেঙে দিয়েছে। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখান থেকে দক্ষিণ এশিয়া নিরাপত্তা নীতি প্রভাবিত করা সম্ভব। বাংলাদেশ শুধু আমেরিকার সহায়তায় থেমে নেই, চীন, তুরস্ক, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বহুমুখী অস্ত্র চুক্তি করছে। এই কৌশলটি সবচেয়ে বড় বুদ্ধিমত্তা, কারণ কোনো একক শক্তির ওপর নির্ভর না করে বাংলাদেশ এখন বহুপাক্ষিক সহযোগিতা গড়ে তুলছে।
এর ফলে একদিকে যেমন বাংলাদেশ প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে তার কূটনৈতিক অবস্থানও মজবুত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ পাচ্ছে উন্নত ফাইটার জেট, স্যাটেলাইট নির্ভর ড্রোন সিস্টেম এবং স্মার্ট কমিউনিকেশন যুদ্ধ ব্যবস্থা প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো যুক্তরাষ্ট্রের অনুমোদিত কোম্পানি থেকেই আসবে, তবে উৎপাদন ও কনফিগারেশনের ক্ষেত্রে যুক্ত হবে অন্যান্য মিত্রদেশ। এই যৌথ সহযোগিতা বাংলাদেশের সামরিক ক্ষমতাকে এক ধাপ নয়, অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। এখানে রয়েছে তেল, গ্যাস এবং সামুদ্রিক সম্পদের বিশাল ভাণ্ডার। আর সেই কারণেই আমেরিকা এখন বাংলাদেশের সঙ্গে নৌ সহযোগিতা বাড়াতে আগ্রহী। এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী পাচ্ছে উন্নত সাবমেরিন ডিটেকশন সিস্টেম, সোনার বয় এবং ম্যারিটাইম স্যাটেলাইট কানেকশন প্রযুক্তি। ফলে সমুদ্রের নিচেও এখন বাংলাদেশের চোখ খুলে গেছে বলা যায়। বাংলাদেশের জন্য এই পরিবর্তন শুধু সামরিক বা প্রযুক্তিগত নয়, এটি একটি মানসিক ও কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক। এক সময় যারা বলতো বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতিতে বড় ভূমিকা নিতে পারবে না, আজ তারাই স্বীকার করছে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে। এই সব কিছুর পেছনে আমেরিকার পরিকল্পনা একটাই, দক্ষিণ এশিয়ায় একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ কিন্তু প্রভাবশালী অংশীদার তৈরি করা। বাংলাদেশ সেই ভূমিকায় নিখুঁতভাবে ফিট করছে। কারণ বাংলাদেশ শুধু সামরিকভাবেই নয়, মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রেও একের পর এক পজিটিভ পদক্ষেপ নিচ্ছে। রোহিঙ্গা সংকট মোকাবেলা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভূমিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সব কিছু মিলে বাংলাদেশের প্রতি বিশ্ব এখন অনেক বেশি আস্থা রাখছে। বাংলাদেশ সরকারের এই কৌশলগত দক্ষতা এখন অন্যান্য দেশগুলোর জন্য এক মডেল হয়ে উঠছে। আমেরিকার সহযোগিতায় দেশটি একদিকে যেমন নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলছে, অন্যদিকে অর্থনীতিতেও আসছে নতুন গতি। কারণ প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ মানে শুধু অস্ত্র কেনা নয়, মানে গবেষণা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তর। এই সব কিছুর সমন্বয়ে বাংলাদেশ এখন ভবিষ্যতের এক নতুন শক্তিতে রূপ নিচ্ছে। বিশ্ব রাজনীতির এই বড় পরিবর্তনের কেন্দ্রে এখন বাংলাদেশের নাম লেখা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আমেরিকার সাহায্য শুধু সহযোগিতা নয়, বরং এক নতুন শক্তির সংজ্ঞা তৈরি করছে। শেষমেশ বলা যায়, বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, এটি একটি রাইজিং পাওয়ার, যার প্রতিটি পদক্ষেপে কাঁপছে বড় বড় দেশগুলো। আমেরিকা যেভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে সময়ের অপেক্ষা মাত্র। খুব শীঘ্রই বাংলাদেশ হয়ে উঠবে এক পূর্ণাঙ্গ সামরিক শক্তিধর দেশ, যার নাম শুনে সম্মান দেখাবে গোটা বিশ্ব। বাংলাদেশকে ঠেকাতে 10,000 কোটির মিসাইল কিনছে ভারত। বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও সাম্প্রতিক কিছু ঘটনা আড়ালে এক ভিন্ন বাস্তবতার চিত্র তুলে ধরছে। ভারতের পক্ষ থেকে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত এই অঞ্চলের ভূ রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দিল্লির এই বিশাল সামরিক বিনিয়োগের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের পদক্ষেপকে, যা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঘটনার শুরু হয় যখন বাংলাদেশ সরকার তার বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে একগুচ্ছ নতুন যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম কেনার ঘোষণা দেয়। নির্ভরযোগ্য সূত্র মতে বাংলাদেশ চীন থেকে প্রায় 20টি অত্যাধুনিক জে-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার চুক্তি সম্পন্ন করার পথে হাঁটছে। শুধু তাই নয়, এই চুক্তির আওতায় প্রথম ধাপের বিমানগুলো 2027 সালের মধ্যেই বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই দিল্লির সামরিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। তবে ভারতের উদ্বেগের কারণ শুধু চীনের জে-10C যুদ্ধবিমানই নয়, বাংলাদেশের সামরিক কেনাকাটার তালিকা আরও দীর্ঘ। জানা গেছে পাকিস্তান থেকে 16টি JF-17 থান্ডার যুদ্ধবিমান, তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এটিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের মতে পুরনো হয়ে যাওয়া বিমানগুলোকে প্রতিস্থাপন এবং দেশের আকাশসীমাকে সুরক্ষিত করার জন্যই এই আধুনিকায়ন অপরিহার্য।
কিন্তু বাংলাদেশ বিষয়টিকে যেভাবে দেখছে, ভারত ঠিক তার বিপরীত দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছে। ভারতের প্রতিরক্ষা মহল মনে করে বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি তাদের জন্য সরাসরি একটি নিরাপত্তা হুমকি। প্রতিবেশীর হাতে এত বিপুল পরিমাণ আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সমাহারকে তারা কোনোভাবেই হালকাভাবে নিতে পারছে না। আর এই কথিত হুমকি মোকাবিলা করতেই ভারত সরকার তড়িঘড়ি করে রাশিয়া থেকে আরও কয়েকটি S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে। S-400 বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে পরিচিত। এটি একই সাথে যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল সহ প্রায় সব ধরনের আকাশপথের হুমকিকে 400 কিলোমিটার দূর থেকে শনাক্তি ও ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এর সক্ষমতাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের চেয়েও উন্নত বলে মনে করেন। ভারতের পরিকল্পনা অনুযায়ী নতুন কেনা এই মিসাইল সিস্টেমগুলোর একটি বড় অংশ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মোতায়েন করা হবে। এর ফলে বাংলাদেশের আকাশসীমার একটি বড় অংশ ভারতের সার্বক্ষণিক নজরদারির আওতায় চলে আসবে। কার্যত বাংলাদেশের আকাশে কোনো বিমান উড্ডয়ন করলেই তা ভারতীয় র্যাডারে ধরা পড়বে। এই পরিস্থিতি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতে বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের সামরিক খাত অনেকটাই অবহেলিত ছিল এবং ভারতের ওপর নির্ভরশীলতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত বছরে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দেশটির সামরিক নীতিতে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে। ভারতের একছত্র আঞ্চলিক প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন নিজস্ব একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে। এই সমীকরণে চীন, মিয়ানমার এবং পাকিস্তানের উপস্থিতিও বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ যেহেতু চীন ও পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনছে, তাই ভারত বিষয়টিকে তার প্রতিপক্ষ শিবিরের শক্তি বৃদ্ধি হিসাবেও দেখছে। যুগ যুগ ধরে ভারত চেয়ে এসেছে বাংলাদেশকে তার প্রভাব বলয়ের মধ্যে রেখে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে। কিন্তু বাংলাদেশের এই পদক্ষেপ সেই পরিকল্পনায় একটি বড় ধাক্কা দিয়েছে। সুতরাং দুই দেশের এই পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি কেবল কিছু যুদ্ধ বিমান বা মিসাইল কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতা, রাজনীতি এবং আগামী দিনের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। একদিকে বাংলাদেশ চাইছে তার আকাশকে সুরক্ষিত করতে, অন্যদিকে ভারত চাইছে প্রতিবেশীর সক্ষমতাকে সীমিত রেখে নিজের আধিপত্য বজায় রাখতে। বন্ধুত্বের আড়ালে এই নীরব সামরিক প্রতিযোগিতা আগামী দিনে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার আকাশ আর আগের মতো শান্ত থাকছে না। www.studyheight.com। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।